পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। এর মধ্যে ২০০টি স্থাপনার তালিকা থেকে পৃথিবীর নতুন ৭টি আশ্চর্য বেছে নেয়। এসব স্থাপনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আগ্রহের কমতি নেই। চলুন জেনে নিই পৃথিবীর ৭ আশ্চর্য হিসেবে বিখ্যাত এসব স্থাপনা নির্মাণের পেছনের ইতিহাস ও ঐতিহ্য। মাচু পিচু ১৯১১ সালে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহ্যাম। তিনি এর নাম দেন ইনকাদের হারানো শহর। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও পেরুর সবচেয়ে দর্শনীয় স্থান এটাই। মাচু পিচুর আশপাশের ৩২৫ বর্গ কিলোমিটার এলাকাকে ১৯৮১ সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা ঘোষণা করা হয়। পেরুর উরুবামা উপত্যকার ওপর সুরক্ষিত পর্বতচূড়ায় এটি অবস্থিত। গ্রেট ওয়াল অব চায়না চীনের মহাপ্রাচীর গ্রেট ওয়াল অব চায়নায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটে। এর মোট দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষার জন্য খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০৬ সনে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি নির্মাণের উদ্যোগ নেন। অনেকের ধারণা ১০ লাখ শ্রমিক এতে কাজ করেছিল। তাদের মধ্যে ৩ লাখ শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়। মিং যুগেও এই প্রাচীরের অনেকাংশ নির্মাণ হয়। বেইজিং শহরকে ঘিরে থাকা মহাপ্রাচীরের অংশ পর্যটকদের কাছে বেশি প্রিয়। বেইজিং অংশের দেয়ালটি ২৬ ফুট উঁচু ও ১৬ ফুট প্রস্থ। প্রতিদিন গড়ে ৫০,০০০ পর্যটক গ্রেট ওয়াল অব চায়না ঘুরে দেখেন। ১৯৮৭ সালে ইউনেস্কো এই স্থাপনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেন। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে রয়েছে ১৩০ ফুট উঁচু যীশু খ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ২ হাত ছড়িয়ে দিয়েছে যীশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব ৯২ ফুট। এর মোট ওজন ৬৩৫ মেট্রিক টন। কংক্রিট ও শ্বেতপাথর দিয়ে আলাদাভাবে বিভিন্ন অংশ তৈরি করে পাহাড়ের চূড়ায় নিয়ে জোড়া দেওয়ার পর দাঁড়িয়েছে বিশালকার এই মূর্তি। এর ভাস্কর ফ্রান্সের পল ল্যান্ডস্কি। মূর্তির ওজন ৬৩৫ মেট্রিক টন। এজন্য খরচ হয় $২,৫০,০০০ মার্কিন ডলার। ৯ বছর ধরে নির্মাণ কাজ শেষে ১৯৩১ সালের ১১ অক্টোবর এর উদ্বোধন হয়। চিচেন ইৎজা মেক্সিকোতে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের তালিকায় চিচেন ইৎজার নাম থাকে সবার উপরে। এটি হলো মায়া সভ্যতার বিস্ময় নগরী। এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো। এর চারদিকে আছে চমৎকার সিঁড়ি। শিখরে দেখা যায় চৌকো ঘর। বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ। দেশটির ইতিহাস ও নৃতত্ত্ব ইনস্টিটিউট এর
রক্ষণাবেক্ষণ করে থাকে। মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনুন মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত এই প্রত্নতাত্ত্বিক স্থান 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল মায়া সভ্যতার একটি বড় শহর। কলোসিয়াম। ইতালির সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো কলোসিয়াম। বিশ্বের সবচেয়ে সেরা স্তম্ভগুলোর মধ্যে এটি অন্যতম। এতে রয়েছে রোমান প্রকৌশলের চোখ ধাঁধানো নৈপুণ্য। নিষ্ঠুর সম্রাট টাইটাসের তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ শেষ হয়। ইমারতটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই, জীববস্তুর লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা জানান, উদ্বোধনী দিনে হাতি, গন্ডার, সিংহ, ভাল্লুক, বুনো মহিষসহ 9000 প্রাণীকে হত্যা করা হয় কলোসিয়ামে। পরে পশুর স্থলে শুরু হয় যুদ্ধবন্দীদের একে অপরের সঙ্গে মরণপণ লড়াই। রোমের শাসক জুলিয়াস সিজার 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেছিল। রক্তপিপাসু রোম সম্রাটদের আনন্দের খোরাক জোগাতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কলোসিয়ামের মাটিতে। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েট। হলিউডে রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর ছবিটি তৈরি হয়েছে এই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। পেত্রা। জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত পেত্রা, চারপাশের গোলাপি মাটির খাড়া বাঁধের জন্যই এই ডাকনাম। জর্ডানে বেড়াতে গেলে পর্যটকরা পেত্রাকে প্রাধান্য দেয়। এটাকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতত্ত্বের অপূর্ব সম্মিলন। উট, ঘোড়া বা গাধার পিঠে চড়ার সুযোগ আছে এখানে। এছাড়া চা বিক্রেতাদের কেউ কেউ গুহায় চা বিক্রির পাশাপাশি ইংরেজিতে পেত্রার ধ্বংসাবশেষের গল্প শোনায়। জাদুময় সৌন্দর্য, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে এই শহরের জুড়ি নেই। পেত্রাকে বলা হয় বিলুপ্ত নগরী। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক। জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসার পূর্বে হুর পাহাড়ের পাদদেশে খ্রিস্টপূর্ব 312 সনে নাবাতাইন রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেত্রা। গুহার মধ্যে তৈরি হওয়া এই নগরী ছিল সুরক্ষিত দুর্গ। পেত্রার চারধারে উঁচু পাহাড় আর ঝর্ণাধারা বিমোহিত করত সবাইকে। রোমান শাসনের সময় সামুদ্রিক বাণিজ্য শুরু হলে এটি দ্রুত ধ্বংস হতে থাকে। 363 সালে ভূকম্পে এর দালানগুলো ধ্বংস হয়ে যায়। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ ব্যাপক আলোচিত হয়। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে পেত্রাকে। এর 4 বছর পর 1989 সালে পেত্রা ন্যাশনাল ট্রাস্ট গঠন করা হয়। তাজমহল। শতাব্দী ধরে ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে জাদু ছড়াচ্ছে তাজমহল। অনেকের মতে বিশ্বের যে কোনো স্থাপত্যের চেয়ে এর সৌন্দর্য বেশি। পুরোপুরি সাদা মার্বেল দিয়ে
বানানো তাজমহল পূর্ণিমার আলোয় মুক্তার মতো ঝলঝল করে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের প্রতি ভালোবাসার স্মৃতি হিসেবে এটি নির্মাণ করেন। আর এজন্য তখনকার সময়ে ব্যয় হয় 3,20,00,000 রুপি। 22 বছর ধরে এটি বানাতে কাজ করেছে 20,000 শ্রমিক। 1648 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। তাজমহলকে মোগল স্থাপত্য শৈলীর আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়। এর নির্মাণ শৈলীতে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন রয়েছে। তাজমহলের উচ্চতা 213 ফুট।